ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকাল আন্তজেলা ডাকাত দলের সর্দার সহ ৯ জন পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি নোহা গাড়ি, ডিবির জ্যাকেট, খেলনা পিস্তল সহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ১৪ জুলাই রাত ৯:১৯টার দিকে আশুলিয়া থানাধীন নবীনগর স্মৃতিসৌধের সামনে জয় রেস্তোরাঁর পার্কিং মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা সিরাজগঞ্জ, বগুড়া, বরিশাল, পাবনা, নড়াইল, কুষ্টিয়া, নরসিংদী ও ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা। আমরা ঢাকা জেলা ডিবি পুলিশ ডাকাত, ছিনতাইকারী, মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসতেছি। গতকাল 14/7/2026 খ্রিস্টাব্দ আমরা একটা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশুলিয়া থানাধীন নবীনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে একটি সংঘবদ্ধ ডাকাত দলের 9 জন সদস্য সহ এবং ডাকাতির সরঞ্জাম এবং একটা নোয়া মাইক্রোকারি সহ তাদের গ্রেপ্তার করি। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ঢাকা আরিচা মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন সময় ডাকাতি করে আসতেছিল। ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামিমা পারভিনের নির্দেশনায় এবং ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোহাম্মদ আব্দুল মুত্তালিব ও পুলিশের একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডাকাত দলের সদস্যরা ভুয়া ডিবি সেজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ডিবি ও র্যাব পরিচয় দিয়ে আসামি ধরা বা তল্লাশির নামে ডাকাতি করে আসছিল। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ১ নম্বর আসামির বিরুদ্ধে ২টি ডাকাতি মামলা, ২ নম্বর আসামির বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলা, ৩ নম্বর আসামির বিরুদ্ধে 4টি ডাকাতি সহ 7টি মামলা, 4 নম্বর আসামির বিরুদ্ধে 5টি ডাকাতি সহ 6টি মামলা, 5 নম্বর আসামির বিরুদ্ধে মাদক ও বিশেষ আইনের 2টি মামলা, 6 নম্বর আসামির বিরুদ্ধে মাদক, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির 4টি মামলা এবং 7 নম্বর আসামির বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতি মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।